হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি অসীম আছি আপনাদের মাঝে। আপনাদেরকে আজ একটি অসাধারণ ভিডিও দেখাবো। আপনাদেরকে দেখাবো ট্রেনের টিকিট কীভাবে কাটবেন অনলাইনে খুব সহজে। বাড়িতে বসেই আপনি এই টিকিটটি কাটতে পারবেন। আপনি যেতে হবে না কোনো স্টেশনে, যেতে হবে না কোনো দোকানে। সো ফ্রেন্ডস, ভিডিওটি পুরোপুরি দেখবেন, অবশ্যই আপনার কাজে লাগবে। অবশ্যই ভিডিওটির পাশে থাকবেন। সো কথা না বলে চলে যাচ্ছি ভিডিওর মূল কাজে। লেটস চেক ইট আউট। প্রথমেই চলে যাবেন আপনার ফোনের বেস্ট ক্রোম ব্রাউজারে। এই ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ বক্সে আপনি লিখবেন বাংলাদেশ রেলওয়ে। আপনি দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ রেলওয়ে লিখেছি। তারপর নিচে যে অপশনটি সেটিতে ক্লিক করবেন, বাংলাদেশ রেলওয়ে ই টিকিটিং। সেটিতে ক্লিক করার পর একটি ওয়েবসাইট চলে আসবে। প্রথমত আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটি। সো 3 ডটে চলে যাবেন। 3 ডটে চলে যাওয়ার পর আপনার রেজিস্টার দেখতে পাচ্ছেন, সেটিতে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন 3টি অপশন চলে আসছে। প্রথমত আপনি যেটি করতে হবে, আপনার নাম্বারটি দিতে হবে। আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর যে কাজটি করতে হবে, আপনার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। আমি আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর যে কাজটি করতে হবে, আইডি কার্ডের সাথে ম্যাচিং করে আপনার বার্থডে জন্ম তারিখটি দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। হয়ে গেল। এখন আপনি যেটি করতে হবে, আপনি নিচে ভেরিফাই দেখতে পাচ্ছেন, সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন কতগুলো অপশন চলে আসছে। প্রথমত আপনার একটি ইমেল দিতে হবে। আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি। তারপর আপনার এলাকার পোস্ট কোড নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার এলাকার পোস্ট কোডটি দিয়ে দিচ্ছি। তারপর আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনি যেখানে থাকেন আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আপনার পাসওয়ার্ড দিতে হবে। 2টি পাসওয়ার্ডেই একই পাসওয়ার্ড দিতে হবে। আমি 2টি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি যাবে। আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোনে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে দিয়ে দিবেন। আমি ওটিপিটি দিয়ে দিচ্ছি এখানে। একটু ওয়েট করেন। দেখতে পাচ্ছেন ওটিপিটি দিয়ে দিচ্ছি। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আবারও কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ব্যাস, আপনার হয়ে গেল অ্যাকাউন্ট ভেরিফাই এবং রেজিস্ট্রেশন দুটি হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে সিট বুকিং করবেন। তারপর গুগলে আপনি ই টিকিটিং দিয়ে চার্জ দিবেন। তারপর এই অপশনটি চলে আসবে। প্রথমত আপনি দেখতে পাচ্ছেন ফ্রম, আপনি কোন স্টেশন থেকে যাবেন সেই স্টেশনের নামটি এখানে দিবেন। আমি সিলেট থেকে যাব, তাই সিলেট দিয়ে দিলাম। তারপর টু হচ্ছে আপনি কোন জায়গায় যাবেন সেটি। সো আমি ব্রাহ্মণবাড়িয়া যাব, সিলেট টু ব্রাহ্মণবাড়িয়া। সো এখানে আমি ব্রাহ্মণবাড়িয়া দিয়ে দিচ্ছি। তারপর আপনি কত তারিখ যাবেন সেটি আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর তারপর আপনার ক্লাস চয়েস করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিট রয়েছে। সো আমি এখান থেকে স্নিগ্ধা দিয়ে দিলাম বা শোভন দিয়ে দিলাম। তারপর চার্জ ট্রেনে দিয়ে দিবেন। আপনি দেখবেন সিট বুকিং আছে কি না। সিট যদি খালি থাকে তাহলে আপনি দেখতে পারবেন। সো এটি আপনাদেরকে দেখাবো। আপনি দেখতে পাচ্ছেন এখানে জয়ন্তিকা এক্সপ্রেস এবং পারাবত এক্সপ্রেস 2টি ট্রেন রয়েছে। আপনি 2টি ট্রেন থেকে যে কোনো একটি ট্রেনের মাধ্যমে যেতে পারবেন। আমি পারাবতের মাধ্যমে যাব। সো আমি পারাবতে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন পারাবত এক্সপ্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে 4টা অপশন রয়েছে। 4টার মধ্যে আপনার প্রথম 2টা অপশন খালি রয়েছে। প্রথম 2টো অপশন থেকে আপনি সিট বুকিং করতে পারবেন। এখানে রয়েছে SCR এবং স্নিগ্ধা। সো আপনি স্নিগ্ধাতে যেতে পারবেন এবং SCR এর মাধ্যমে যেতে পারবেন। আমি স্নিগ্ধাতে যাব। সো স্নিগ্ধাতে ক্লিক করবেন।
স্নিগ্ধতে ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন। আপনি অনেকগুলো সিট দেখতে পাচ্ছেন। অনেকগুলোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যেগুলো হোয়াইট কালার সেটি কালি রয়েছে। ডান দিকে 5টি চেয়ার এবং বাম দিকে 5টি চেয়ার কালি রয়েছে। সেখান থেকে যে কোনো একটি আমি বুকিং দেব। বুকিং দেওয়ার মাধ্যমে তারপর নিচে চলে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রতিটি চেয়ারের মূল্য 345 টাকা। তারপর সিলেট স্টেশন থেকে 3টা 45 মিনিটে ট্রেনটি ছাড়বে। আপনি এটার মধ্যে আপনি উপস্থিত থাকতে হবে। সো আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। তারপর আপনি অপশন দেখতে পাচ্ছেন চলে আসছে। আপনার ডিটেলসটি আবারও চলে আসছে, আপনার নাম এবং আপনার নাম্বার এবং আপনার ইমেল। তারপর প্যাসেঞ্জার টাইপ দেখতে পাচ্ছেন, আপনি কি অ্যাডাল্ট নাকি চাইল্ড সেটি আপনি চয়েস করবেন। সো আমি অ্যাডাল্ট, তাহলে আমি অ্যাডাল্ট দেব। তারপর একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট 417 টাকা আপনি দেখতে পাচ্ছেন। তারপর একটু নিচে চলে যাবেন। আপনার পেমেন্টটি করবেন, আপনি 3টা অপশন রয়েছে, বিকাশ, তারপর নগদ, তারপর রকেট। 3টার মধ্যে যে কোনো একটি দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। সো আমি বিকাশের মাধ্যমে আমি পেমেন্ট করব। সো বিকাশে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রোডাক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন আপনার বিকাশে অপশনটি চলে আসছে। আপনার নাম্বারটি দিয়ে দিবেন, বিকাশের নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর কনফার্ম দেখতে পাচ্ছেন নিচে, এই কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বিকাশের পিন কোডটি এখানে দিয়ে দিবেন। পিন কোডটি দেওয়ার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পর আপনার টিকিটটি কাটা হয়ে যাবে। এখানেই আপনার কাজ শেষ, আর কিছু করতে হবে না। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, একটু উপকার হয়ে থাকে, তাহলে এই চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।